আপনি কি কখনো এমন মুহূর্তে পড়েছেন যেখানে সাহস আর ভয় একসঙ্গে হৃদয়ে ধাক্কা দেয়? আজকের ভিডিওতে আমরা শুনব বরিশালের কীর্তনখোলা নদীর পাশে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প, যেখানে একজন নির্ভীক মানুষ মুখোমুখি হয় ভয়ঙ্কর এক অশরীরী আত্মার। বাস্তব অভিজ্ঞতার মোড়। এই ঘটনাটি এমন যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে, তাই ভিডিওটি এবং গল্পটি একদম শেষ পর্যন্ত শুনুন, কারণ এমন ঘটনা বারবার শোনা যায় না। আমার জন্ম আর শৈশব কেটেছে বরিশালের এক গ্রামে, কীর্তনখোলা নদীর একেবারে কোলঘেঁষা এলাকায়। গ্রামের পরিবেশ, জংলা পথ আর লোককথায় ঘেরা ছোট ছোট গল্প, সবকিছু যেন এক রহস্যময় জগৎ। ছোটবেলা থেকেই ভয় বলতে কিছু চিনি না। ভূতের গল্প, অশরীরী আত্মা, এসব অনেক শুনেছি, তবে কখনো তেমন পাত্তা বা কখনো কানেই দেইনি। তবে একদিন যা ঘটেছিল তা আমার বিশ্বাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেবার আমি গিয়েছিলাম আমার মামার বাড়িতে, বরিশাল শহরে একটু ভিতরে। মামার কাজ শেষ করে যখন ফিরেছিলাম তখন সূর্য ঢলে পড়েছে পশ্চিমে। আমার সঙ্গে ছিল গ্রামের এক পরিচিত চাচা। উনি নিজে আমাকে একটা মোটর নৌকায় করে বেশ খানিকটা পথ পৌঁছে দিলেন। তবে ওনার গঞ্জে আর একটা কাজ ছিল, তাই আমাকে বাড়ি থেকে একটু দূরে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন আমি একা পথ চিনতে পারবো কিনা। আমি তো সাহসী, তাই মাথা নেড়ে বললাম, চাচা কোনো চিন্তা নেই। রাস্তা ছিল দুইটা, একটা সোজা যেখানে 30 মিনিট লাগে, আর একটা শর্টকাট পাকা ঘোরানো পথ, কিন্তু সেটা ধরলে 15 মিনিটেই পৌঁছানো সম্ভব। যেহেতু সেদিন বাংলাদেশের খেলা চলছিল ইংল্যান্ডের সাথে, আমি সময় বাঁচাতে শর্টকাট রাস্তা ধরে নিলাম। পথটা ছিল একটু নির্জন, চারপাশে কেবল ঝিকি পোকার আওয়াজ আর ঘা ঝমঝম নীরবতা। মানুষজন তো সবাই খেলা দেখতে ব্যস্ত, তাই পুরো রাস্তা ফাঁকা। হাঁটতে হাঁটতে যখন 4-5 মিনিট পার করেছি, তখন হঠাৎ পাশে একটা ঝোপ থেকে ঝপ করে কিছু একটা পড়ার শব্দ শুনতে পেলাম। আমি দাঁড়িয়ে গেলাম একেবারে ঠায়, কান খাড়া করে শব্দ শোনার চেষ্টা করলাম, কিন্তু আশেপাশে তখন সম্পূর্ণ নিস্তব্ধতা। আমি ভয় পেলাম না, এমন সাহসী সত্য বলে যা ঘটেছে দেখা যাক, যা হবে আমার সাথে সেটাও দেখা যাক। ধীরে ধীরে পা টিপে টিপে এগিয়ে গেলাম। সামনে দেখলাম এক নারী সাদা কাপড় পরে ঝুঁকে বসে আছে একটা জানোয়ারের উপর। হঠাৎ করে ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু কিছু একটা কুড়মুড় করে খাচ্ছে সে। তখন আমি ভাবছিলাম হয়তো কিছু পাগল মহিলা হবে। সাহস করে বললাম, এই কে ওখানে? সাথে সাথে মহিলাটি মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। চেহারাটা এতটাই বিকৃত আর ভয়ঙ্কর, আমার হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলায় উঠে গেল। সাদা চুল, সাদা কাপড়, মুখে লেগে থাকা রক্ত, আর সামনে পড়ে থাকা মাঝারি সাইজের এক গরুর মৃতদেহ। গরুর শরীরে বেশিরভাগ অংশই ছিল না, আর মহিলার মুখে তখনও রক্ত লেগে আছে। আমি জ্ঞান হারানোর আগে কয়েকবার কালেমা পড়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল, আমি আমার মামার বাড়ির উঠানে, সামনে গ্রামের কিছু মুরব্বী, পাশের গঞ্জের হুজুর বসে আছেন। পরে শুনলাম আমাদের পাড়ার এক চাচা রহমত আলী আমাকে পরে থাকতে দেখেছিলেন। উনি লোক ডেকে আমাকে বাড়িতে নিয়ে আসলেন, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার, আমার কাছে পড়েছিল গরুর আধ খাওয়া লাশ। কিন্তু কেউ বুঝতে পারলো না সেই মহিলা কে ছিল, কেউই কোনো ব্যাখ্যা দিতে পারলো না কিভাবে আমি অজ্ঞান অবস্থায় সেখানে পড়েছিলাম, আর আমার আশেপাশে এমন এক বিভীষিকা অপেক্ষা করছিল। বরিশাল কীর্তনখোলা নদীর পাশে এই গল্পটা নিছক গল্প নয়, এটা বাস্তব। হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি নিশ্চিত এই রাতে আমি একজন অশরীরী আত্মার মুখোমুখি হয়েছিলাম।
এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা। যদি আপনি বাস্তব অভিজ্ঞতা আপনাকেও কাঁপিয়ে তোলে, তাহলে ভিডিওটি একটা লাইক দিন। আর এমন ভয়ানক ও রহস্যময় গল্প আরও পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মধ্যরাতের চিৎকার সব সময় আপনাদের জন্য নিয়ে আসবে ভয়ের ভেতরে মরানো বাস্তব অভিজ্ঞতা। দেখা হবে পরের গল্পে, মাঝরাতে, যখন চিৎকারগুলো শুধু আপনিই শুনতে পাবেন।